নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুদিন ধরে পাকিস্তানের তরফ থেকে একটি ফলস নিউজ ছড়ানো হচ্ছে যে ভারতের রাফেল ফাইটার জেট পাকিস্তানি এয়ারফোর্সের তাড়া খেয়ে পালিয়ে আসে, যেটা সম্পূর্ণ হাস্যকর একটি ক্লেম। আসল ঘটনা কি ঘটেছিল আপনাদেরকে জানাচ্ছি। 22 এপ্রিল পেহেলগাম ইসলামিক জঙ্গি সংগঠনের দ্বারা ভারতের হিন্দু নাগরিকদের উপর আক্রমণের কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানে কবে আক্রমণ করবে সেটা সময়ের অপেক্ষা মাত্র। ভারতীয় আর্মি, নেভি, এয়ারফোর্স তার প্ল্যান করছে। এই প্ল্যানের মধ্যে একটি হলো রাফেল ফাইটার জেটের সীমান্তের নিকট পেট্রোলিং। ভারতের 4টি রাফেল ফাইটার জেট বর্ডার ক্রস করে পাকিস্তানে অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে এবং সেখানে কিছু সময় থাকে। সাথে পাকিস্তানের ফাইটার জেটগুলোকে লক্ষ্য করে, যেগুলি উড্ডয়ন করছিল সেই সময়। পাকিস্তানি ফাইটার জেট ভাবে ভারত আক্রমণ করতে এসেছে, সেই কারণে তারা লক হয়ে যাওয়ার পরে পালিয়ে যায় সেখান থেকে। ভারতের ফাইটার জেটগুলো পাকিস্তানি ফাইটার জেটের রেসপন্স টাইম চেক করে এবং নিজের সীমানায় প্রবেশ করে। ভারতীয় আর্ম ফোর্স কখনো তাদের সক্ষমতা কিন্তু জানান দেয় না। অন্যদিকে পাকিস্তানের কাজ ভুলভাল সংবাদ বের করা এবং নিজেদের জনগণকে খুশি করা। পাকিস্তানি এয়ারফোর্স এটা জানায় যে ভারতের রাফেলের ফাইটার জেট পাকিস্তানি এয়ারফোর্সের ফাইটার জেটের তাড়া খেয়ে পালিয়ে আসে, যার সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি আর বাস্তবে সম্ভব না। পাকিস্তানের কোনো ফাইটার জেট রাফেলের ফাইটার জেটকে আগে কিন্তু শনাক্ত করতে পারবে না। রাফেলের ফাইটার জেট আগে পাকিস্তানের যে কোনো এয়ারক্রাফটকে শনাক্ত করতে পারবে এবং লকও করতে পারবে। স্বাভাবিকভাবে যে আগেই শনাক্ত করবে সে আগে লক করবে। কিছুদিন আগে পাকিস্তানের একটি F-16 ক্র্যাশ হয়, যেটা পাকিস্তান আর্মি এয়ারফোর্স লুকিয়ে যায়। পাকিস্তানের নিউজ পেপার ডন এটা প্রকাশ করলেও পরে সেটা ডিলিট করে দেয়। কেন ডিলিট করে? অবশ্যই পাকিস্তানি আর্মির কথায়, এয়ারফোর্সের কথায়। যারা সত্য জিনিস দেখেও ডিলিট করে তারা কোন পর্যায়ে মিথ্যা রটাতে পারে বোঝা যাচ্ছে। একটা কথা আছে, খালি পাত্র শব্দ করে বেশি। তো পাকিস্তানের ক্ষেত্রে সেটাই হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু ভুল সংবাদ খাওয়ানো হচ্ছে পাকিস্তানি জনগণকে, আর সেটা বাংলাদেশি জনগণরাও কিন্তু ভালোভাবে খাচ্ছে।